গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। মিবান অ্যান্ড মিতি ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আমার মেয়ে আর তোমাদের দাদাভাই আর আমাদের পুস্কুটা কিন্তু এখানে চা খেতে বসে গেছে। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার বিছানা তোলা, তো আমি আমার ঘরটাকেও শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে। তো আমি কীরকম ঘরে থাকি এটা অবশ্যই শেয়ার করা দরকার, আমি অবশ্যই আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো ওইদিকে শুধু চা খাওয়াটাই হয়ে গেছে, কোনো কাজও এখনও হয়নি। বিছানাটা তুলে তারপরে আমি অন্য কাজগুলো শুরু করে দেবো, তাহলে তোমরা দেখতে থাকো। এদিকে দেখো বন্ধুরা, প্রথমে আমি কিন্তু আগে মশারিটা তুলে নিব। আর মশারিটা না তুললে প্রত্যেক দিন কীরকম যেন লাগে। তো বাচ্চা মানুষের জন্য কিন্তু বারবারই মশারিটা দিতে লাগে। তো আমি কি করি, মশারিটা প্রথমে তুলেই রাখি, তারপরে ওদেরকে যখন শুইয়ে দেই হয়তো বা ছোটো মশারি দিয়ে ওদের ঠাম্মির ঘরে শুইয়ে দেই, নালে এই ঘরে যদি কেউকে শুইয়ে দেই তো এই মশারিটা দিয়েই শুইয়ে দিই। এই যে বন্ধুরা দেখো, যেটা আমি ভাঁজ করছি এটা কিন্তু একটা ব্ল্যাঙ্কেট। তো আমি একটা এই ব্ল্যাঙ্কেটে কভার লাগিয়ে নিয়েছি। তো কভার না লাগালে কি হয়, ব্ল্যাঙ্কেট নোংরা হয়ে যায়। তো এত ভারী ব্ল্যাঙ্কেট, 4 কেজি 5 কেজি ওজনের একটা ব্ল্যাঙ্কেট এত ভারী যে এটা মানে ধুতে খুব কষ্ট হয়, যার জন্য আমি কভার লাগিয়ে নিয়েছি। এটা ধুতে মানে কভারটা খুলে ধুয়ে দিলে অনেকটা আরাম পাওয়া যাবে আর এত কষ্টও হবে না। আর এইদিকে একটা পাতলা ব্ল্যাঙ্কেট আমরা গায়ে দিই, সেটা কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি। আর হচ্ছে যেটা আমি প্রথমে ভাঁজ করলাম মোটা ব্ল্যাঙ্কেটটা, এটা কিন্তু আমার ভাই শিলিগুড়ি থেকে আমাকে এনে দিয়েছে। তো এখন এই যে বাচ্চাদের ছোট্ট ছোট্ট কাঁথা ব্ল্যাঙ্কেট এগুলো সব এলোমেলো হয়ে আছে, এগুলো একটু গুছিয়ে নিব। আর এই যে আমাদের বালিশ, আমাকে তো একটা বালিশই লাগে, তোমাদের দাদাভাই 2টো বালিশ নেয় শোয়ার সময়, তো ওকে 2টো বালিশ লাগে। আর এইদিকে ছোট্ট ছোট্ট কাঁথা কম্বল এগুলো ওদের আমি ইয়ে করে রাখছি। আর এগুলো কি হয়, সব সময় রাত্রিবেলা করে কোনটা কখন কোনটা ধরে টানি তো এলোমেলো হয়ে যায়, তাই এগুলো সকাল সকাল একটু ঠিক করে রাখি যাতে আমার নিতে সুবিধা হয়, যাতে একটা টানলে ওটাই চলে আসে। আর কি হয়, অনেক সময় ব্যস্ত থাকি, একটা টান দিলাম আর একটা চলে আসলো, তো সব এলোমেলো হয়ে যায়। আর এই যে দুটো কিন্তু আমার ছোট্ট সোনাদের বালিশ। আমার মা কিন্তু সরিষা দিয়ে এই বালিশ দুটো বানিয়ে দিয়েছে, কারণ সর্ষের বালিশে থাকালে নাকি বাচ্চার মাথা গোল হয়। দেখো বন্ধুরা, এই যে আমাদের খাটটাকে ঢাকা আছে, তো এরকম করে ঢেকে দিয়েছি কেন, প্রচণ্ড শীত ছিল কয়েকদিন আগে, তো ঠান্ডা ঢুকতো, যার জন্য আমরা কি করেছি, চারিদিকটা একদম মশারি সাইডে সাইডে করে খাটের এই লেভেল পর্যন্ত কভার করে দিয়েছিলাম। তো এখন কি, এটার জন্য কিন্তু ঠান্ডাটাও কম। আর উপরে একটা বেডশিট দিয়ে দিয়েছিলাম, এই যে এটা হচ্ছে উপরটাতে দিয়ে দিয়েছিলাম, যার জন্য ঠান্ডাটা কম ঢুকেছে ঘরে। আর ওদের আগেই কিন্তু ঠান্ডা মানে ঢুকে সর্দি লেগে গেছিলো, যার জন্য এই ব্যবস্থাটা করা। আর এখন এটা দিয়ে কিন্তু অনেকটা সর্দিতে ওদের নাই, ওদের এখন আর সর্দি লাগে না, ঠান্ডাও লাগে না সেরকম, ঠান্ডা লেগে তো এরকম হয়েছিল। আর আমি দেখো এদিকে বিছানা গোছাচ্ছি, আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের কোলে আমার মেয়ে খুব দুষ্টামি করছে। তো মেয়ে তো খুব দুষ্টু হয়ে গেছে এখন। একটু ছোট ছিল, যার জন্য কি করা হয়েছে, আমি যখন বাবার বাড়িতে ছিলাম তোমাদের দাদা ভাই এই যে এটা বানিয়ে নিয়েছিল ব্রেঞ্চের মতো করে, তো এটা একটা খাটের মতো হয়ে গেছে, তো এটা এখন এইদিকে লাগিয়ে দিয়েছে। তো আগে তো আমাদের ছোট খাটে হয়ে যেত, এখন হয় না, খাট কেনার কথা ছিল তো কিনিনি, এটাই বানিয়ে নিয়েছে রেডিমেড। আর এই যে এই সাইডগুলো কিন্তু এটা দিয়ে ঢাকাই থাকে ঠান্ডার জন্য আর কি। আর এই যে এটা হচ্ছে আমার দুটোর বিছানা, তো এই যে এটার মধ্যেই ওরা শোয়, সেটার মধ্যে আমি এগুলো আজকে ওদের তুলেই রাখি, প্রত্যেকদিনই তুলে রাখি, তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এখন কিন্তু আমি আমার ছোট্ট সোনা দুটোকে আমার বাইরের বিছানাটাতে শুইয়ে দিয়েছি, যেটাতে কিনা ওরা সারা দিন অনেকক্ষণ করে খেলে। প্রত্যেক দিনে সকালবেলা কিন্তু আমি
ওটাতেই ওদেরকে শুইয়ে দেই। তোমরা হয়তো অনেকে দেখেছো যে আমি ওদেরকে ওখানে শুইয়ে দিয়ে অনেক ধরনের কাজ করতে থাকি। তো আজকে যেহেতু বিছানা তোলাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যার জন্য ওদেরকে কিন্তু আমি সে বাইরেই শুইয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা গোছানো শেষ হয়ে গেছে। এইদিকে মেয়ে খেতে বসে গিয়েছে। তারপরে ওর ভাই বোনকে তো আগেই স্নান করিয়ে দিয়েছি। তো দুপুরের রান্নাটা আমি সেরকম করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো কি করব, এত মোবাইলও খারাপ, মোবাইলে চার্জ ছিল না, যার জন্য আর সব কিছু সম্ভব হয়নি শেয়ার করা। তো যতটুকু পেরেছি শেয়ার করেছি। এইদিকে মেয়ে খেয়ে একটু পরেই বলল পেয়ারা খাবে। তো গাছে আমাদের উঠোনেই যেহেতু পেয়ারা গাছ, তো ওখানে ও একটা লাঠি, বাঁশের লাঠি নিয়ে আসলো। তো পেয়ারা ওকে কয়েকটা আমি পেড়ে দিলাম। তো ও পেয়ারা খেতে খুব ভালোবাসে। আর এইদিকে সন্ধ্যাবেলা আমরা বসে গেছি চা খেতে। তো এই যে আমাদের পুচকু সোনা একটা আমার কোলে আছে চা খাওয়ার সময়। আর এদিকে মুড়ি মাখা সবাই, আমি, ওর দিদিভাই বলতে আমার বনিমা, আমরা সবাই মিলে একসঙ্গে কিন্তু মুড়ি মাখা আর চা খাচ্ছি। মা করেছিল কি, মুড়ি ভাজার সময় একটু চাল ভেজেছিল, তো চাল ভাজাটাও কিন্তু আমি মুড়ি মাখার সঙ্গে একটু নিয়ে নিয়েছি। চাল ভাজা আর মুড়ি মাখা খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তো আমার এই যে পুচকু সোনাটা দেখছে। আমাদের কিন্তু সন্ধ্যার চা খাওয়া শেষ, মেয়ে বই নিয়ে বসে গেছে। আমার সোনা দুটোকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি রান্নাঘরে দেখছি যে আজকে নাকি তোমাদের দাদা ভাই সে ভাত খাবে না। তো আমি ভাবলাম সবাই মিলে না হয় রুটি খেয়ে নিই আজকে। তো আমি তো আবার রুটিটা বেশি একটা পছন্দ করি না। আমি এবার কি করেছি, আমার জন্য একটুখানি ভাত রেখে দিয়েছি। তো আমাদের তো ভাত থাকেই। আর মা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছে। আর আমি করলাম কি, আটাটা মেখে নিয়ে একদম বেলতে শুরু করে দিয়েছি। আর আমাদের কি হয় যে আমি রুটি মাখলাম, বেলে দিচ্ছি এখন। আর মা হচ্ছে হাজার শরীর খারাপ থাকলেও কিন্তু উঠে আসে উনুনের পাশে, দেখে একা মানুষ বাচ্চা নিয়ে কখন কি করব। তো মা এরকমই আগাগোড়াই, আজকের কথা নয় সেটা, আগাগোড়াই এরকম। মা হচ্ছে আমি কোনো কাজ করলে মা সেখানে আসবেই। তো ওই যে মা এখন রুটি ভাজতেছে আর আমি বেলে দিচ্ছি। আমাদের কিন্তু এরকমই চলে। বন্ধুরা, আজকে কিন্তু সেরকম করে আমার বেডরুমটা সম্পূর্ণটাই সেরকম করে শেয়ার করতে পারিনি। তো আমি আর একদিন চেষ্টা করব তোমাদের সঙ্গে সম্পূর্ণ বেডরুমটা শেয়ার করার। আর আজকে হচ্ছে আমি আমার বেডটা দেখিয়ে দিলাম। তো আমাদের আর কি, আমাদের সংসারে এটুকুই, এরকমই আমাদের বেডরুম। তো আমরা এরকম রুমেই শুই। তো এখানে প্রচণ্ড ঠান্ডা, শীতে যে আমাদের কি করে দিন কেটেছিল সেটা আমরাই জানি। তো আমি এই দুটো বাচ্চাকে নিয়ে প্রচণ্ড শীতে আমার খুব কষ্টই হয়েছিল। তো ওদের এত শীত লেগেছিল, ঠান্ডা লেগেছিল যে বলার মতো নয়। আমাকে ডাক্তারের কাছেও যেতে হয়েছিল। ভাগ্যিস আমাকে গ্যাস দিতে হয়নি। আমাকে প্রিয়ায় বারণ করেছিল, গ্যাস লিখে দিয়েছিল ডাক্তারবাবু, কিন্তু আমাকে প্রিয়া বারণ করে দিয়েছিল যে দিদিভাই গ্যাস দিস না, গ্যাস দিলে কিন্তু তো ওটা ওদের অভ্যাস হয়ে যাবে পুচকিদের। যার জন্য আমি আর গ্যাস দেইনি। ঠাকুরের কৃপায় যে আমার বাচ্চার গ্যাস দিতে লাগেনি, এমনি করেই ওষুধ খেয়ে ওদের সর্দি কমে গেছে। যাই হোক, তখন থেকে কিন্তু আমাদের বিছানায় ওই চারিদিকে কাপড় লাগানো, আর ওই যে উপরেও কিন্তু কাপড় দেওয়া, যেহেতু আমাদের ঘরে কোনো সিলিং নেই। বন্ধুরা, আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকমভাবেই আমরা চলি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রুটি বানানো শেষ হয়ে গেল। এখন কিন্তু আমি গ্যাসে দুধটা বসিয়ে দিব। গ্যাসে দুধটা বসিয়ে দিয়ে মেয়ে আর ওর বাবাকে ডাকবো খেতে। তো ওরা খেতে, দেখো বন্ধুরা, রাত্রি কিন্তু 10টারও বেশি বেজে গেছে। তো এদিকে এরা বসে গেছে খেতে, তোমাদের দাদা ভাই আর মেয়ে। তো এদিকে রুটি হয়েছে রাত্রে, তো রুটি আর সবজি। তো তোমাদের দাদা ভাই তো রুটি খেতে খুব ভালোবাসে, প্রত্যেক দিন রুটিটা করা হয় না,
সময় থাকে না আমার, তো মাও একা একা পারে না অতটা করতে, তাও অনেকটাই একা একা করে। এই দেখো বন্ধুরা, আমি আর মা কিন্তু এখানে বসে পড়েছি খেতে। আর ওইদিকে পাশের বাড়ির একটা ভাস্তা এসেছে আমাদের বাড়ি। ওই ভাস্তা যেন কি বলছিল মাকে, তো মা ওই ভাস্তার সঙ্গে কথা বলছিল আর ভাস্তাকে বলছিল রুটি খেতে, কিন্তু ভাস্তা আবার রুটি খাবে না। আমি 2টো রুটি খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে আমি এখন খাচ্ছি ভাত, আর মা খাচ্ছে দুধ দিয়ে রুটি। মা কিন্তু দুধ দিয়ে রুটি খেতেই ভালোবাসে। আর ওর পাপা, দেখছি ওর পাপা আছে নাকি। আর এখানে যেহেতু মেয়ে শুয়েছিল, বারবার কিন্তু দেখছি মেয়ে উঠে যায় নাকি। তাহলে বন্ধুরা, আর ভিডিওটাকে বেশি দূর এগোচ্ছি না। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসছি।